আইপিএল 2026 সালের জন্য শিডিউল কখন অ্যানাউন্সমেন্ট হবে এই ভিডিওতে তোমাদেরকে কনফার্ম জানাবো। চারটা অনেক বড় খবর এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এক নম্বর খবর, গুজরাট টাইটান্স আইপিএল 2026 সালের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনকে সাইন করিয়ে নিয়েছে ব্যাটিং কোচের ভূমিকা পালন করানোর জন্য। ব্যাটিং কোচের ভূমিকা পালন করবে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন গুজরাট টাইটান্সের দল থেকে আইপিএল 2026 সালে। দুই নম্বর খবর হচ্ছে, বিসিসিআই অনেক বড় ঘোষণা করলো প্লেয়ারদের জন্য। ভারতের প্লেয়াররা টি-20 বিশ্বকাপ 2026 সালে চ্যাম্পিয়ন হয়ে গেল, অসাধারণ ক্রিকেট খেললো, জবরদস্ত ক্রিকেট খেললো এবং সবারই মন জয় করে নিয়েছে ভারতের প্লেয়াররা। সেই ভারতের প্লেয়ারদের এবং পুরো সাপোর্ট স্টাফকে বিসিসিআইয়ের তরফ থেকে 131 কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হলো। বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা আজকে বিসিসিআই নিজেই করেছে, ফেসবুকে সব জায়গায় পোস্ট করে বিসিসিআই আজকে নিজে জানিয়ে দিয়েছে কি প্লেয়ারদের জন্য 131 কোটি টাকা প্রাইজ মানি। ঠিক আছে, তো সত্যি অসাধারণ লাগলো। আমাদের প্লেয়াররা অসাধারণ ক্রিকেট খেললো, জবরদস্ত ক্রিকেট খেললো এবং তারা ডিজার্ভও করে এতগুলো টাকা, এবং বিসিসিআই সেই টাকা তাদেরকে দেবে। 131 কোটি টাকা পুরো প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জন্য প্রাইজ মানি বিসিসিআই ঘোষণা করেছে। বন্ধুরা, আমরাও অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগলো এই খবরটা শুনে কি বিসিসিআই এতগুলো টাকা তাদেরকে দিতে যাচ্ছে। তিন নম্বর খবর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিন নম্বর খবর হচ্ছে আশদীপ সিংকে নিয়ে। আশদীপ সিংকে অনেক বড় ফাইন করলো আইসিসি। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলছিল এবং সেই ম্যাচে আশদীপ সিং ড্যারেল মিচেলকে একটা বল মেরে দিয়েছিল। তোমরা তো দেখেছিলে, ড্যারেল মিচেল একটা বল মেরেছিল, আশদীপ সিং বল করছিল এবং আশদীপ সিং এর হাতে বলটা চলে গিয়েছিল এবং বলটা ছুঁড়ে মেরেছিল, থ্রো করতে গিয়ে ড্যারেল মিচেলের গায়ে লেগে গিয়েছিল। দিয়ে তারপর ড্যারেল মিচেলকে সরিও বলেনি এবং ড্যারেল মিচেল পিছে থেকে গিয়ে অনেক কিছু বলেছিল, ডাকছিল তাকে। তারপর আমরা দেখলাম সূর্যকুমার যাদব ড্যারেল মিচেলের কাছে গেল এবং কি বললো, সরি বললো না কি বললো ভাই, একটা কিছু বলেছিল সেই সময়। তারপর আবার আশদীপ সিং ড্যারেল মিচেলের কাছে গিয়ে হাত মেলালো, সরি হয়তো বলেছিল সেই সময়, কিন্তু আইসিসি তাকে ছাড়েনি। আইসিসি 15% ম্যাচ ফি কেটে নিয়েছে সেই ম্যাচটার জন্য এবং এক লেভেলের পয়েন্টও দিয়ে দিয়েছে তাকে। একটা লেভেলের পয়েন্ট দিয়েছে এবং 15% ফাইন করেছে সেই ঘটনাটা ঘটানোর জন্য। আশদীপ সিং বল মেরে দিয়েছিল, ড্যারেল মিচেলকে লেগে গিয়েছিল, তাই জন্য তো 15% ফাইন করেছে আশদীপ সিংকে এবং এক লেভেল পয়েন্টও দিয়ে দিয়েছে। তো এবার তোমাদেরকে সব থেকে মেন খবরটা জানিয়ে দিচ্ছি। সবাই জানতে চাইছিলে আইপিএল 2026 সালের শিডিউল কবে বের হবে, এতদিন থেকে কেন বের হচ্ছে না, অনেকগুলো প্রশ্ন সবারই মনে জেগেছিল। তো ফাইনালি বন্ধুরা সব অবসান ঘটে গিয়েছে এবং কনফার্ম নিউজ চলে এসেছে। 12ই মার্চ ঘোষণা হবে আইপিএল 2026 সালের শিডিউল, কিন্তু ভাই পুরো শিডিউল ঘোষণা হবে না, মাত্র 20 দিনের শিডিউল ঘোষণা করা হবে বিসিসিআইয়ের তরফ থেকে এবং বাকি শিডিউল আরও একবার ঘোষণা করা হবে বিসিসিআইয়ের তরফ থেকে। কারণ হচ্ছে একটাই, কিছু কিছু রাজ্যে ভোট আছে, মানে ইলেকশন আছে, তাই জন্যই বিসিসিআইয়ের সমস্যা হচ্ছে শিডিউল ঘোষণা করতে, তাই জন্যই এত দেরি হলো। তোমরা নিজেই ভাবতে পারো, আজকে হচ্ছে 10 মার্চ এবং 28 মার্চ থেকে আইপিএলটা শুরু আছে, আর মাত্র 18 দিন বাকি আছে আইপিএল শুরু হতে এবং এখন পর্যন্ত শিডিউলই ঘোষণা হয়নি। একটা অবাক করার মতো ঘটনা না? তো তাই জন্যই ভাই সমস্যা হচ্ছে বিসিসিআইয়ের আইপিএল শিডিউল ঘোষণা করতে। তো ফাইনালি বন্ধুরা কনফার্ম নিউজ চলে এসেছে। বিসিসিআইয়ের সেক্রেটারি ঘোষণা করে দিয়েছে কি 12ই মার্চ শিডিউল ঘোষণা করা হবে এবং 20 দিনের ঘোষণা করা হবে। ঠিক আছে, তো তোমাদের সব অবসান যতগুলো প্রশ্ন ছিল সব কিছুই 12ই মার্চ তোমরা উত্তর পেয়ে যাবে এবং দেখতে পেয়ে যাবে কি কার সাথে কার খেলা আছে আইপিএল 2026 সালে, কত তারিখে কার খেলা, কার সাথে কার ম্যাচ হবে, সবগুলোই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আইপিএল 2026-এর শিডিউলে। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছি তো ফলো করবে, ইউটিউবে দেখছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।